হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখতেই পাচ্ছ বাড়ি ঘরের যা অবস্থা, তো অনেক দিন থেকেই গোছানো হচ্ছে না। তো জোজোকে বললাম যা আছে সব এনে বিছানায় রাখতে। তো ঘরটা আজকে গুছাবো। তো ও অনেকটা হেল্প করছে আমাকে কাজে। তো ওকে বললাম সব নামিয়ে নিতে। তো একে একে সব নামিয়ে বিছানায় টিছানায় যেখানে পারছে সেখানেই রাখছে। তারপর আমি ঘরটাকে গোছাবো। তো দেখো ও কত সুন্দরভাবে সব নিজেই গুছিয়ে গুছিয়ে রাখছে, যেখানে পারছে সেখানেই রাখছে। জোজোর তো পরীক্ষা শেষ, যার জন্য পড়াশোনার এখন সেরকম কোনো চাপ নেই। তাই ওকে বললাম মানে কাজ একটু আমাকে এগিয়ে দিতে কাজগুলো। তো ওর বই খাতাগুলো ভালো করে সব গুছিয়ে রাখছে। এখন বাড়িতে একটু একটু পড়ে, তো অতটা চাপ নেই যেহেতু পরীক্ষা শেষ। তো ও তো আগে পড়তো ইউকেজিতে, এবার উঠবে ক্লাস 1-এ। তো ওকে ক্লাস 1-এ ভর্তি করাবো জানুয়ারি মাসে। এ মাসে আর ভর্তি করাবো না, যদিও বা এ মাসেও ভর্তি চলছে, কিন্তু করাবো না। জানুয়ারি মাসেই ওকে ভর্তি করাবো। ওর বাবা আসবে জানুয়ারিতে, তো তখনই ভর্তি করাবো। তো আমাকে অনেকটা হেল্প করছে কাজে। আর এখানে আমার ঘর গোছানো কমপ্লিট। তো ঘরটা আমিই গুছিয়েছি, আর ও সব নামিয়ে সব রেডি করে রেখেছিল, সব সামনে রেখে দিয়েছিল, আর গোছানোটা আমিই গুছিয়েছি। তো এখানে আমার ঘর গোছানো শেষ। আর ওখানে রেখেছি উপরে জামা কাপড় রেখেছি। আগে শুধু এখানে বই খাতা এসবই ছিল, আর এখন আমার পুচকুর জামা কাপড়গুলোও সেখানে রেখেছি। তো সামনে থাকলে সুবিধা হয়। তো আমার এই ঘরটা পুরো গুছানো কমপ্লিট। তো এখন আর আমার পুচকুর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে। তো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, তাহলে এগুলো ব্যবহার করতে একটু সুবিধা হবে। তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস বলতে আমার ফুলের বাগানটা দেখাবো তোমাদেরকে, যে আমার ফুলের বাগানে কত কত ফুল ফুটেছে। তো এখানে আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। তো আমার একে একে জামা কাপড়গুলো প্রায় গোছানো শেষই হয়ে যাবে, এখনও শেষ হয়নি। তো এখানে জামার কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা দেখতেই পাচ্ছ কি অগোছালো হয়ে আছে। তো পুচকুটা এখানে শুয়েছিল, যার জন্য বিছানাটা এরকম হয়ে আছে। তো পুচকুটাকে নিয়ে গেছে মা, আর আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সন্ধেবেলা আবার আরেক ঘরে শিফট করব। আর দিনটা এই ঘরে থাকি, সন্ধেতে বাবার ঘরে থাকি। বাবার বলতে শ্বশুরের ঘরে থাকি সন্ধেটা। আর এখানে দেখো আমার ফুলের বাগানটা কত সুন্দর হয়েছে, কত ফুল ফুটেছে। আর প্রতিদিনই ফুল তুলে তুলে পুজো দিই। তো এখানে আমার গাঁদা ফুলের গাছগুলোতে ফুল ধরে একদম পুরো হলুদ হয়ে আছে, এত ভালো লাগছে দেখতে গাছগুলো। আর ফুল ফুটলে না গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো ফুল তুলতে খুব কষ্ট হয়, যার জন্য অল্প করে ফুল তুলে পুজো দিই। খুব বেশি একটা ফুল আমি তুলি না গাছ থেকে। তো আর আজকে যাবে বিয়ে বাড়িতে। তো এখন বাজে প্রায় 8টা মতো বাজে, রাত্রে 8টা বেজে গেছে। তো এখন যাবে বিয়ে বাড়িতে। তো ওকে আসছি রেডি করাতে। আর জোজোর একটা অভ্যেসই খুব খারাপ, যে ও সোয়েটার পরতে চায় না, সোয়েটার একদমই পরতে চায় না, মানে খুব জোর জার করে ওকে সোয়েটার পরাতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কি করছে জামা কাপড় নিয়ে। তো তো ওটা তো পরাতে হবেই, যেহেতু কোচবিহারে যাবে, গাড়িতে করে যাবে, তো হাওয়া লাগবে। তার জন্য দুটো সোয়েটার, নিচে একটা হাইনেক পরিয়ে তারপর সোয়েটার পরাবো। তো খুব কষ্ট করে হাইনেকটা পরালাম, অনেক কষ্ট হলো, সেই কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো ওকে রেডি করিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তো এখনকার মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। টাটা।